আজ যে কী বড় ভুল করেছি বন্ধুরা, তো বিশাল বড় ভুল করেছি। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমি তো ভালো আছি। তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। প্লিজ প্লিজ কেউ প্রথমে বলে কেউ স্কিপ করো না, ফুল টাইম ওয়াচ করো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এটাই বলছি, দেখো আমি ডিউটিতে যাওয়ার আগে কতটা ব্যস্ত থাকি সেটা আর কি দেখাবো। আমি এখন এগুলো কিছু করার নেই, কি বলে এত ফাস্ট কাজ করতে হয়, না করলেই নয়, সেরকমভাবেই করতে হয়। তো এই দেখো আমি চলে যাচ্ছি এখন সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার জন্য উপরে। তো এমনি এই টাইমে কিন্তু অর্ঘ্য দিতে নেই, 9টার বেশি বাজে। তো আমি কি বলতো, অভ্যাস হয়ে গেছে আমার, অভ্যাসটা হ্যাবিটা একটা বিশাল জিনিস, তো সেই অভ্যাসে পরিণত হয়ে গেছে। সূর্যদেবকে যত সকালে তুমি অর্ঘ্য দিতে পারবে তোমার সেটা মঙ্গল, তোমার জন্য সেটা ভালো, সুইটেবল। কিন্তু আমার কি বলতো, আমি সবই জানি, কিন্তু আমার একটা অভ্যাস হয়ে গেছে। আমি সূর্যদেবকে সেই জন্য ক্ষমা চেয়ে নিয়েছি, ঠাকুর আমাকে তুমি অপরাধ নিও না, আমি এখন সময় পাচ্ছি না বলেই করছি। আগে তো আমি ঘুম থেকে উঠতাম 4টের মধ্যেই দিয়ে দিতাম, এত সকালে প্রথম, তখন আমি ভিডিও করতাম না, এতটা সকাল সকাল দিতাম না। কী বলবো, সকালে উঠে তখন তো মা কোনো কিছু করতো না, তখন আমিই করতাম। তো এত সকালে সূর্যদেবকে অর্ঘ্য দিতাম, প্রচুর সকালে দিতাম। তো এই যে আবার এখন পুজো দিতে যেতে আমি আগে 10টায় ডিউটিতে যেতাম, বেরোতাম বাড়ির থেকে। তখন না রেডি হয়ে একটু এটা ওটা করতাম। আর এখন সময়ই পাই না, এতটা বিজি থাকি। আর অ্যাকচুয়ালি বই পড়ার জন্য সমস্যা হয়ে যায়, কারণ আমি ভাবে কি 9টা পর্যন্ত পড়বো, তারপরে হবে কি তারপরে তো সারাদিন আর সময়ই পাই না, আর রাতে পড়তে হয়, আর যে সকালে আর রাতে। আর বিকালবেলা একটু রেস্ট নিই, তারপর হয়তো 1-1.5 ঘন্টা পড়লাম। তো সময় পাই না বলে সেইভাবে করি কাজগুলো। তো তবু একটা মানুষ যদি চায় গুছিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু হ্যাঁ তোমার শরীরের একটু কষ্ট হবে। তবু আমাদের শরীরের কষ্ট, কিন্তু আমার ওয়েটটা অনেক বেড়ে গেছে, এটা একটা সত্যি কথা। অনেক কেজি 4 কেজি মতন ওয়েট বেড়ে গেছে আমার। তো কিছু করার নেই, বেড়ে গেলে এখন আমরা একদম নিজের প্রতি কোনো যত্ন কিছুই নেওয়া হচ্ছে না, নিচে না স্কিন না ওয়েট, কোনো দিক দিয়েই না, কোনো কিছু আমি করছি না, কমপ্লিট করছি না। তো এই যে পুজো দেওয়ার পরে আবার আমার কিন্তু বাইরেও একটা তুলসী তলা আছে, সেখানে জল ঢালি। সেটা এখন আর কি বলতো, এতটা বিজি থাকার কারণে আগে ওখানে রেগুলার ধুয়ে তারপরে জল মুছে টুছে ধুয়ে তারপরে জল ঢালতাম। এখন আর ওই ডাইরেক্ট ওইভাবেই নোংরা অবস্থায় ঢেলে দিই। তো ওই যে বললাম যে ঠাকুরকে বলেছি যে ঠাকুর আমার এই কদিন অন্তত কিছু অপরাধ নিও না, কারণ আমি এখন আর পাচ্ছি না, সময়ের সঙ্গে তো দৌড়িয়ে পাচ্ছি না, সময়ের সাথে সাথে দৌড়ানো উচিত ছিল, কিন্তু দৌড়াতে পারছি না। আর এই যে এখন দেখো ছোটো একটা থালায় মেয়ের, এরকম প্রতিদিন খাওয়া হয়, কারণ ছোটো থালায় খাওয়া হয়, কারণ মেয়ের থালায় খাওয়া পড়ে, কারণ টাইম পাই না। না খেয়ে বেরোলে তো আমার খাওয়ার না খেলে আমার গ্যাস হয়ে যাবে, বিশাল অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই যে দেখো রেডি হয়ে গেছি, রেডি হচ্ছি এখন। তো বন্ধুরা, যে কথাটা বলছিলাম যে আমার খুব ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে কি ভুল বিশাল মারাত্মক ভুল হয়ে গেল। এত বড় মারাত্মক ভুল কি বলবো, আমি ভিডিও এডিট করতে গেলে না অনেক সময় সেই স্লো হয়ে যায়, তারপরে হচ্ছে কি ভালো হতে চায় না, ডাউনলোড হতে চায় না। তো জন্য ভিডিওগুলো আমি কী করেছি, কিছু ভিডিও ডাউনলোড ডিলিট করে দিয়েছি। ডিলিট করতে যেগুলো ভিডিও করা ছিল সেই ভিডিওগুলোই আমি ডিলিট করে দিয়েছি। বুঝতে পারছো, আমি এমনি ভিডিও করার টাইম পাই না, তার মধ্যেও ফাঁকে ফাঁকে করে দিয়েছি। আর সেই ভিডিওগুলো এখন এডিট করতে এসে দেখি কি আমার সেই ভিডিওগুলো সব ডিলিট করে ফেলে দিয়েছে। এখন আমি কি করব, যেটুকুনি ছিল মোটামুটি তোমাদেরকে দিতেই হবে। কিছু কিছু বন্ধু তো আমার জন্য অপেক্ষা করে থাকো, তো বন্ধুদের অপেক্ষা করার জন্যই আমি আর কি তারপরে ভাবলাম না দিই। তো এই ভিডিওটা একটু কিছু ছিল, সেই হিসাবে কিন্তু আমি তো মোটামুটি করেই রাখি ভিডিও, আর এটা না করলে আজকে আমি দিতেই পারতাম না। তারপরে আছে কিছু করারও নেই। দেখো আমি তো বুঝতেই পারি না, আমার একটা মিস্টেক, এটা বড় একটা মিস্টেক, আমি না দেখেই ডিলিট করেছি। মনে হলো এগুলো হয়ে গেছে, সেইগুলো তো ডিলিট করে দিতে হয়, কিন্তু সেটা হয়নি। তো বিশাল বড় এই এডিট করার সময় যে সমস্যাটা হলো, সেটা হচ্ছে কি বিশাল বড় সমস্যা হয়ে গেল। তো এখন কিছু করার নেই, যেটুকু আছে বন্ধু আজকে তোমাদেরকে মানিয়ে নিতেই হবে। আর আমি যে কালকে কি দেব সেটাও আমার জানা নেই, কালকে আদৌ ভিডিও করতে পারবো কি না সেটাও আমার এখন বড় একটা প্রশ্ন, জিজ্ঞাসা। এটা একটা কালকের জন্য জিজ্ঞাসা হয়ে রয়েছে, কালকে আদৌ দিতে পারবো কি ভিডিও, সেটাই হচ্ছে বড় জিজ্ঞাসা হয়ে থাকলো। জানি না, কারণ আমার সময়ের সাথে সাথে ব্যস্ততা। আরও একটা গুড নিউজও আছে, সেটা হচ্ছে গুড নিউজটা আছে কি আমাদের, জানি না, আমার বান্ধবী বললো যে ডেটটা চেঞ্জ হতে পারে, সেই জন্য কি বলতে পারছি না এখনও। ডেট চেঞ্জ হলে তো কিছুটা সময় পাবো,
লাগাবো, কারণ এই সময়ের মধ্যে এই সময় একটু ড্রেস চেঞ্জ হলে তো আমার তো খুবই ভালো হয়, খুবই ভালো হয়, মানে খুব আমার না সবারই ভালো হয়। কিন্তু এই জায়গায় যেমন আমি ঘরে ক্লিনিং ব্লগটা করেছিলাম সমস্ত ডিলিট করে ফেলেছি, অনেকটা মানে সবই ডিলিট হয়ে গেছে। কিছুটা এখানে আমি যে জামা কাপড়গুলো বেশ গুছিয়ে সব ডিলিট করে দিয়েছি, মানে প্রচুর ডিলিট করা হয়ে গেছে আমার। এই মানে আমি মানে ভাবা থাকে যে এগুলো এইভাবেই সেট করব, সেটা একদম গেল, ভাবনাটা একদম জলে গেছে, মানে একদম কি বলবো বিধিকিস্ত অবস্থা, মানে মারাত্মক বড় আজকে ভুল, ক্ষতি, মানে ক্ষতিটাও হলো আমার। কারণ আমার সত্যি কথা এখন একটা সময় একটা পয়েন্টে মানে বিশাল আমার কাছে মূল্য, তো মানে বিশাল মূল্য এখন তো ভাবতেই পারো। আর এই দেখো আমি মেট্রো চালিয়েছি, কারণ প্রতিদিন কী হয় রেগুলার স্নান করতে যেয়ে দেখি বাথরুমে জল থাকে না ট্যাঙ্কিতে, এই একটা বিশাল বড়। তো এখন আমি জল যখন এখানে মপে নিচ্ছিলাম তখন দেখি কি জলের স্পিড দেখে তো বোঝা যায়, তাই দেখি স্পিডটা কম, তবে হ্যাঁ মোটরটা চালিয়ে দিয়েছি, তো চালালে এই আর কি সমস্যা হতো। তো বন্ধুরা এই যে আমার ডেলি ক্লিনিং ব্লগ থাকে জানো তো তোমার, আজকে তো হচ্ছে তো কী করবো একটা ফ্লোর ক্লিন অন্তত, এটা আমি সকালে করেছিলাম মানে নেক্সট টাইম একটু দেখাবার জন্যই করেছিলাম, সে দেখানো তো আর হলো না, আজকেই তোমাদের করতে এলো। আর এইদিকে আমার মোটর মানে ট্যাঙ্কি ভরে গেছে, তো মোটরটা বন্ধ করে দিলাম, না হলে জলে পুরো, তাই এইটাই মানে 2 সেকেন্ড হলো, তো 2 সেকেন্ডে মানে কতক্ষণ ধরে জল পড়বে ঠিক নয়, প্রচুর টাইম ধরে জল পড়ে। তো বন্ধুরা এটা হচ্ছে কি আমার সত্যি কথা, আমি যে কালকে কী করবো আমি বুঝতেই পারছি না, মানে আমার মারাত্মক একটা ভুল, মানে এ একটা খুব ভুল, এ ভুল আমি কী করে শুধরাবো বলো তো। আমার মানে ক্ষতি মানে আরও একটা ক্ষতি হয়ে গেল, কারণ আমার এখন বললাম ওই যে একটু সময়েরও খুব মূল্য আমার কাছে। এই যে আমি ভিডিও করছি এডিট করছি, এটা আমার বিকালে পড়ার টাইম লস করে করছি, কিন্তু এটা আমার বিশাল একটা ক্ষতি, মানে ব্যাপক করে, মানে এখন বলেছি যে একটা সময় আমার কাছে খুব মূল্য। তো এটা আমি সবাই ঘুম থেকে উঠে একটা কাজ করলাম, মানে পড়াশোনা সংক্রান্ত কাজ, ওটা করে তা ভাবলাম না এডিট যখন মানে সন্ধ্যা তো হয়েই যাচ্ছে, তাই সন্ধ্যাটা দেওয়ার আগে অন্তত ভিডিওটা এডিট করে দিই, এডিট করতে যে কিছু ভিডিও ডাউনলোড মানে ডিলিট করতে যে সেই যেগুলো আমি করে রেখেছি ভিডিও মানে আজকে দেবো সেটাগুলোই ডিলিট করবো, যেটা কী বলো আমার মানে কপালের দোষ না ভাগ্যের দোষ আমি বুঝতেই পারি না, মানে আমার দ্বারাই এত ভুল কেন হয় এটাই আমি ভাবি, মানে প্রচুর ভুল হয়। দেখো আমি মানে তাড়াহুড়োতে যে ভুলগুলো হয় মানুষের প্রচুর ভুল হয়, তো এই জন্য আমার তো মনটা বিশাল খারাপ হয়ে গেল। কালকে যে আমি কী ভিডিও দেবো ওই জন্য আজকে ভিডিওর লেন্থও অনেকটা ছোটো, আমি মোটামুটি 10-12 মিনিটের একটা ভিডিও দিই, আজকে 10-12 মিনিটও হলো না, কারণ আজকে 8 মিনিটের একটা ভিডিও। তো বন্ধুরা আমার ক্লিনিং ব্লগ আজকে ফ্লোর ক্লিনটাই দেখালাম, আর মপ দিয়ে করলে সত্যি ভালোই পরিষ্কার হয়, হাত দিয়ে করলে আরও পরিষ্কার হয়, আমি হাত দিয়ে মাঝে মধ্যেই করি, আর এখন সপ্তাহে তো 3-4 দিন করি, আগে রেগুলার মতন করি না, কারণ আগে এটাকে আমি দায়িত্ব মানে নিজের কর্তব্য দায়িত্ব বলে মনে করছি, তারপরে এগুলো করছি। কারণ ওগুলো দেখো আমি এখন ডেলি ক্লিনিং ব্লগ করছি ঠিকই, কিন্তু আমার যতটা দরকার তত তোমাদের হয়তো ঠিকঠাক দিচ্ছি না, কিন্তু 1 মাস পর থেকে আবার ঠিকঠাক দিতে পারবো, তোমরা এইটুকুনি মানিয়ে নিও, আশা করছি তোমাদের এইটুকুনি অনেক এনাফ। তোমার যারা যেহেতু ভালোবাসার জায়গায় একটা ব্যাপার থাকে, তো সেই জন্য এইটা আবদার করলাম, ভালোবাসার যে কাছে মানুষদের কাছেই তো আবদার করে, তো তোমাদেরকে আমিও ভালোবাসি, তাই জন্য এই আবদারটা করলাম, একটু মানিয়ে নিও, কারণ আমি বুঝতে পারছি যে অনেক সমস্যা হচ্ছে, তবু মানিয়ে নিও। তো ভালো থেকো, তোমার সুস্থ থেকে এই কামনাই করি।